আমি আবিদ, একজন মেডিকেল ডক্টর। আজ আমার বিয়ে, সেটাও আবার একটা পিচ্চি মেয়ের সাথে, যার বয়স নাকি মাত্র 16 বছর। বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আমি কখনো আমার মা বাবার অবাধ্য হয়নি, আজও হব না। তার জন্য পিচ্চি মেয়েটাকে বিয়ে করতে হচ্ছে আমার মা বাবার কথা রাখার জন্য। মেয়েটাকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই। মাকে অনেক বলেছি এই বিয়েতে আমি রাজি না, তবুও কেউ আমার কোনো কথাতেই গুরুত্ব দেয়নি। এত পিচ্ছি একটা মেয়েকে আমি কিভাবে বিয়ে করতে পারি? আমার সাথে তার একদমই যায় না। মা, তুমি কিভাবে আমাকে বলো একটা 16 বছরের মেয়েকে বিয়ে করতে? একজন মেডিকেল স্পেশালিস্ট হয়ে আমি এই বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারবো? আবিদের মা বলে উঠল, চুপ কর আবিদ, তোর বাবা যেহেতু বিয়েটা ঠিক করেছে তোর বাবাকে গিয়ে বল। আর মেয়েটা নাকি খুব সুন্দর, একেবারে মায়াবী চেহারা তার। মায়াবী হোক আর যাই হোক, আমি বিয়ে করব না। বেশি কথা বলিস না, খুব ভালো মেয়ে। তোর বাবার বন্ধু নাহিদ সাহেবের মেয়ে, তিনি মারা গিয়েছেন 2 মাস হলো। রুবিনা খাতুন মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাচ্ছেন না, কিন্তু গ্রামের কিছু বাজে ছেলে, দয়া করে তুই রাজি হয়ে যা। তোর বাবা কেমন মানুষ তুই তো জানিস, তার উপরে একবার স্ট্রোক করেছে। এখন যদি তুই বিয়ে করবি না এ কথাটা শুনে, তাহলে যদি আবার কোনো কিছু করে বসে। মায়ের এ কথা শুনে আবিদ কিছুটা নত হলো। আবিদ শেখ বাবা মায়ের বড় সন্তান, তার একটি ছোট্ট বোন আছে, আপাতত মেডিকেলে পড়ছে। ভাইয়ের মতোই ডাক্তার হওয়ার ইচ্ছে বোনেরও। আবিদ পেশায় একজন ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ। আবিদ কিছুক্ষণ ভেবেচিন্তে উত্তর দিল, ঠিক আছে, আমি বিয়ে করব। কথাটি বলে ধপাধপ রুম থেকে বেরিয়ে গেলেন। মনিরা বেগম, আবিদের মা, মনে মনে খুবই খুশি হলেন এবং তৃপ্তির হাসি হাসলেন। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আবিদ ও তার পরিবার গ্রামে এসে পৌঁছালো। গ্রামেই তার বিয়েটা হবে। বিয়েটা সাধারণভাবেই হবে, কারণ আবিদের মা বাবা চাচ্ছিল না বিয়েটা বড়সড়ভাবে হোক, তাতে করে মেয়ের সংসারে প্রভাব পড়বে। কারণ তাদের বাবা মারা যাওয়ার পর থেকে তাদের সংসারে প্রভাব পড়েছে। আপু, তোমার বর চলে এসেছে, কিছুক্ষণ পর তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। হা 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 হা। পুষ্পার কথা শুনে রোজা কেঁপে উঠল। বিয়ের কথা শুনে রোজার বুকটা কেমন করে যেন জ্বলে উঠল, যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। চোখ দিয়ে বেহায়া হয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে চায়নি এত তাড়াতাড়ি বিয়ে করতে, কিন্তু তার মা তাকে অনেক কথা বলার পর সে রাজি হয়েছে। কিছুক্ষণ পর তাদের বিয়েটা শেষ হলো। এখন বিদায় নেয়ার পালা। রোজা বেঘরে কান্না করেছে। আবিদের বোন ইজাইরা রোজার হাত ধরে আছে। রুবিনা খাতুন কান্নারত অবস্থায় আবিদের উদ্দেশ্যে বললেন, বাবা, আমার মেয়েটা অত্যন্ত ছোট, সবেমাত্র ওর বেড়ে ওঠার বয়স। এখনই তার বিয়ে দিয়ে দিয়েছি। পরিস্থিতির কারণে আমার মেয়েটার এ দশা। বাবা হারা মেয়ে আমার, তুমি ওকে একটু মানিয়ে বুঝিয়ে নিও, আমার মেয়েটা যেন ভালো থাকে। আবিদ গভীর কণ্ঠে বলল, জি। তারপর গাড়িতে উঠে বসে সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে রোজা কান্না করছে। রোজার এক পাশে আবিদ বসে বসে বিরক্ত হচ্ছে। হঠাৎ ইজনিয়া বলে উঠল, ভাবি তুমি কিছু বলবে? রোজা বলল, আমি একটু পানি খাবো। ইজনিয়া তাড়াতাড়ি করে ওকে পানি দিল। রোজা ঢকঢক করে 1 বোতল পানি খেয়ে ফেলল। কি অংশ পরের ভিডিওতে।